নমস্কার, সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই। টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী। আজ করব পুঁটি মাছ আর থানকুনি পাতার পাতলা ঝোল। থানকুনি পাতার সঙ্গে অনেকেরই পরিচিত, কারণ থানকুনি পাতা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। এই দুই বাবু এইভাবে কখনো মাছ ধরেনি, কিন্তু আজকে বৌদি নিমন্ত্রণ করেছে যে আমাদের নেটের পাশে ছোট ছোট মাছের খুব মেলা হয়েছে, চল ধরে নিয়ে আসবি। অনেক দিন ধরেই বলে, যায় না। আজ বৌদি বলা সত্ত্বেও দিদি বাড়ি ছিল, দুই ভাই বোনেই চলে গেছে। দেখো ধরে নিয়ে চলে এসেছে বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ, চ্যাং, পুঁটি, ঝায়া, মোরলা, এইসব ধরনের ছোট ছোট মাছ ধরে নিয়ে এসেছে। এবার ওগুলোকে কেটে নেব আমি। আমার বড় পাপা বেছে বেছে তুলে দিচ্ছে আর আমি কাটছি সেগুলিকে। আমি বেশ খানিক সময় লাগবে ছোট ছোট মাছ এইভাবে কেটে নিয়ে শুধু পেট ফেলে বা লেজা ফেলে রেখে দেবো। আমার মেয়ের আবার ওই খুদে বোনটির সঙ্গে খুবই খাতির। দেখো এই যে ইশারায় কথা হচ্ছে ওখানে দাঁড়িয়ে। এই ছোট ধরনের মাছ অনেকেই পছন্দ করে, কিন্তু কাটতে সময় লাগে। বড় যেসব মাছ চাষের হয় সেগুলো অনেক কিছু দিয়েই বড় করার জন্য চেষ্টা করা হয়, তার যাতে মাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। তার কারণে ওই মাছগুলো অত সুস্বাদু হয় না। এই যে খোলা জলের মাছ খাওয়া খুবই উপকারী। আমার মেয়ে এখনও মাছগুলো ভালো চিনে উঠতে পারে না, তার জন্য সে জিজ্ঞেস করছে এটা কী মাছ। আমি বললাম মোরলা মাছ। এই ছোট মাছগুলো লেজা এবং পেট কেটে ময়লা ফেলে দিয়ে এইভাবে রেখে দিচ্ছি। পরে দেখো এই যে কুলোয় করে নিয়ে বেশ সময় ধরে একটু এইভাবে ঘষে ঘষে ধুলে ওর গায়ে কোনো আঁশ আর থাকবে না। এই ছোট মাছ আঁশ ফেলতে গেলে বহুত সময় কেটে যায়। এইভাবে যদি করা হয় সহজেই আঁশ ছাড়িয়ে মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি এখন শুধু এইগুলোই রান্না করব, তাই এইগুলো কেটে নিয়ে চলে এলাম, আর বাকিগুলো মেয়ে পরে কেটে নেবে। এই ছোট ধরনের মাছ শুধু সুস্বাদুই নয় এবং শরীরের পক্ষে খুবই উপকারিতা। আমি লবণ হলুদ বেশ করে মাখিয়ে নিয়ে কড়া বসিয়ে গরম করে নিয়ে প্রথমে খানিকটা গরম করে নিয়ে এবার সর্ষের তেল দিয়ে দিলাম। বেশ গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। মাছ ভাজতে গেলে একটু ভালো করে গরম করে নিতে হয়। এবার একটু লবণ ছড়িয়ে দিয়ে মাছগুলো দিয়ে এবার একটু তেল মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে আস্তে আস্তে পাতিয়ে দিতে হবে ভাজা হওয়ার জন্য। আমাদের বাড়িতে আবার কম ভাজা মাছ পছন্দ নয়, খুব ভালো করে না ভাজলে ওর বাবা খেতে চায় না। খুব ভালো করে মুচমুচে করে ভাজতে হবে। ছোট ধরনের মাছ অল্প দিয়ে এইভাবে ভাজলে খুব ভালো করে ভাজা যায়। খুব বেশি দেওয়া হয়ে গেলে ভাজাটা ভালো হয় না। এই ছোট ধরনের মাছ শাক দিয়ে রান্না করতে খুবই ভালো হয়, শাক দিয়ে খেতেও খুব ভালো লাগে। আমি আজ করব থানকুনি পাতা দিয়ে। দেখো আমার বাড়িতেই এই সাইডে জল চলে যাওয়ার পরে যে বেশ থানকুনি শাক হয়েছে, আমি সেগুলোকে আগলে রেখেছি, কেউ নষ্ট না করে দেয়। এইভাবে চার সাইড বেরি দিয়ে তারপরে এবার সেখান থেকে আমি শাকগুলি তুলে নিচ্ছি। দেখো আস্তে আস্তে করে শিকড় তুলবো না, উপর থেকে আস্তে আস্তে শুধু পাতাগুলো নিয়ে নেব। থানকুনি শাক আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবং পেটে কোনো সমস্যা হলে থানকুনি শাক যদি লবণ দিয়ে চিবিয়ে খাওয়া হয় তাহলে অনেকটাই স্বস্তি পাওয়া যায়। এখানে অনেক খুদে শাক হয়েছে, সেগুলো ছোট ছোট রয়েছে, অনেক ছোট ছোট তৈরি হয়েছে। যেগুলি বড় হয়েছিল সেইগুলি আমি তুলে নিয়েছি, এই কটাই মাত্র হয়েছে। বেশ এই কটাই নিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এবার শাক যেহেতু অনেকবার করে কচলে কচলে ধুতে হবে, তা নাহলে ওটাতে মাটি থেকে যায়। এবার কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়েছি আমি। কাঁচা লঙ্কা চিরা এবং দুটি রসুন কোয়া দিয়েছি। রসুন কোয়া দুটো একটু লালচে ধরনের আসবে তখন আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দিয়ে একটু সময় নাড়াচাড়া করে জল দিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না, যেহেতু মাছ ভাজাই আছে।
গরম জল বসানো আছে, গরম জল দিয়ে দিচ্ছি। এমন মাছের সবজি রান্না করতে বেশিক্ষণ লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়। যেহেতু আলু নেই, আলুটা দিলে একটু সময় বেশি লাগে। আমি এবার এটাতে জল দিয়েছি, হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে, জল কম আছে, আর একটু জল দিয়ে ঢাকা বসিয়ে দেব। ঢাকা বসিয়ে মিনিট 2 মতন জাল দিলেই তারপরে শাকগুলো দিয়ে দেওয়া যাবে। এবার ঢাকা তুলে দেখা যাক কি হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে আর 1 মিনিট মতন ঢাকা দিয়ে বসিয়ে রাখলেই সবজি রান্না কমপ্লিট। আমার 2 উনুনের এই সাইডে ভাত অটোমেটিক চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এমন সবজি আমার বাড়ির লোকের খুবই পছন্দ। আগে খুবই নিয়ে আসতো ছোট ধরনের মাছ, আমি কখনোই না করিনি কাটার জন্য, কিন্তু এখন শরীরের জন্য কাটতে অসুবিধা হয়, তার কারণে কমই আনা হয়। আমি খাই না এবং খেতে ভালোবাসি না, তাই কি যদি কেউ তৃপ্তি করে খায় এবং খেতে খুব তৃপ্তি পায়, আমার মন অনেক শান্তি পায়। আজ পেয়ে খুব খুশি হয়ে যাবে, এই সবজি পেয়ে খুব তৃপ্তি করে খেতে পারবে। দেখো আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।